শুরুতে আমরা এমন এক সময়কে দেখতে পাই যখন পৃথিবীতে পানির অনেক সংকট। পানি না থাকার কারণে পৃথিবীর যে অঞ্চলগুলো সবুজ শ্যামল ছিল সেগুলো এখন মরুভূমিতে পরিণত হয়েছে। অর্ধেকের চেয়েও বেশি মানুষ পানি শূন্যতার কারণে মারা গিয়েছে। বাকি অল্প কিছু মানুষ পৃথিবীর যে জায়গাগুলোতে এখনো পানি আছে, যেখানে মোটামুটি সব পাওয়া যায়, সেখানে গিয়ে থাকছে। কিন্তু সব সময় যেটা হয়, পৃথিবীতে ধনীদের ওপর যত সমস্যাই আসুক না কেন, তাতে তাদের কিছুই হয় না। ঠিক এমনই কিছু এখানেও হচ্ছে। বড় বড় প্রাইভেট কোম্পানিরা মাটির একদম গভীর থেকে পানি তোলার জন্য বিভিন্ন জায়গায় পাওয়ারফুল মেশিন বসিয়ে দিয়েছে। কারণ এখনো কোথাও কোথাও এমন জায়গা আছে যেখানে মাটি থেকে পানি উত্তোলন করা যায়। আর সেখান থেকে যতটুকু পানি বের হয় সেগুলো তারা শহরে সাপ্লাই করে দেয়, যেখানে ধনীরা বসবাস করে। কিন্তু বেচারা গরিবরা গ্রামে বসবাস করতে বাধ্য। তাদের মধ্যে হোমস নামের একটি পরিবার আছে, যেখানের মধ্যে একজন পিতা নেস্ট, মা ক্যাথরিন, বড় মেয়ে ম্যারি আর ছোট ছেলে জেরম অনেক কষ্ট করে এই পরিবার গ্রামে থেকে বসবাস করছে। নেস্টের অনেক বড় একটা জমি আছে, যেখানে তার পিতা চাষবাস করত। কিন্তু পানির অভাবের কারণে নেস্ট জমিটিতে কৃষিকাজ করতে পারছিল না। সে সরকারের সাথে কথা বলেছে যে আমার জমি এখনো উর্বর আছে, অর্থাৎ এখানে পানি দিলে ফসল ফলানো সম্ভব। তবে কারো থেকে নেস্টের কথাই বিশ্বাস হয় না। তাই নেস্ট নিজেই জমি খনন করতে থাকে, এই আশায় যে এখান থেকে ভাগ্যক্রমে কোনো পানি বের হলে সে আবার চাষবাস করতে পারবে এবং সেই ফসলগুলো বিক্রি করে পানির অভাবকে নিজের পরিবারের জন্য পূরণ করতে পারবে। একদিন নেস্টের জমিতে, যেখানে সে পানি বের করার জন্য মেশিন লাগিয়েছিল, সেখানে দুজন চোর চলে আসে, যারা সেই মেশিনটিকে চুরি করতে এসেছে। নেস্ট এটা জানতে পেরে সে দ্রুত তার গান নিয়ে সেখানে পৌঁছায়। আর চোররা যখনই জানতে পারে নেস্ট এখানে এসে গিয়েছে, তখন তারা বাহানা করে যে আমরা তো অনেক দূর থেকে এসেছি, আমাদের একটু পানি দিলে অনেক উপকৃত হতাম। এটা বলেই সে চোর তার কাছ থেকে তার গান বের করে, যেন সে নেস্টকে গুলি করতে পারে। কিন্তু নেস্ট এমন চোরদের সাথে প্রতিদিন মোকাবিলা করত, তাই সে দ্রুত চোরটি শুট করার আগেই তাকে গুলি করে মেরে ফেলে। নেস্ট তার মেশিন চেক করতে আসে, তখন বেচারা জানতে পারে এখান থেকে যে অল্প মানে বের হতো সেগুলো এখন শেষ হয়ে গিয়েছে। তার মানে এখন তাকে দূরের কোনো একটি জায়গায় গর্ত করে মেশিন লাগাতে হবে, যেন সেখান থেকে পানি বের করা যায়। নেক্সট জেরুমের সাথে ওয়াটারম্যানের কাছে আসে। আসলে ওয়াটারম্যান এমন লোকদের গ্রুপ যারা প্রাইভেট কোম্পানির জন্য কাজ করে, যেমন বড় বড় মেশিন লাগিয়ে পানি উত্তোলন করা, যেগুলোকে তারা শহরে সাপ্লাই করে। নেক্সট এদেরকে মদ বা খাওয়ার পানি ডেলিভার করার জন্য কাজ করে। সে শহর থেকে সব জিনিসগুলোকে নিজের গাধার পিঠে করে এনে এই ওয়াটারম্যানদের দিয়ে দেয়। এই ওয়াটারম্যানদের মধ্যে ম্যাক্স নামের এক লোক রয়েছে, যার সাথে নেস্টের ভালো সম্পর্ক রয়েছে। নেস্ট ম্যাক্সকে বলে, দেখো ভাই, তুমি এখানে বড় বড় মেশিন লাগিয়েছো, এখান থেকে কিছুটা দূরে আমার এক জমি রয়েছে, যেখানে কিছুটা পানি বের হতো। কিন্তু তোমার এখানে বড় মেশিন বসানোর ফলে যে অল্প পানিগুলো আমার জমি পেত, সেগুলো এখন বন্ধ হয়ে গিয়েছে। তুমি কি তোমার এই মেশিনের লাইন অন্য জায়গায় নিতে পারবে? ম্যাক্স বলে, এটা তো আমার কাজ না, তুমি কথা বলতে চাইলে আমাদের বসের সাথে কথা বলতে পারো। নেক্সট জানতো বস তো তার কথা শুনবে না, তাই সে মন খারাপ করে জেরোমের সাথে ঘরে ফিরতে থাকে। আসার সময় তার গাধার পা একটা পাথরের সাথে বাড়ি খাওয়ার কারণে গাধাটি নিচে পড়ে যায়, যার কারণে তার একটি পা ভেঙে যায়। বেচারা গাধা পিপাসার কারণে এমনিতেও কষ্ট পাচ্ছে, আর এখন তো একটা পাও ভেঙে গেছে। তাই তার কষ্ট কমানোর জন্য নেস্ট তাকে সেখানেই মেরে ফেলে। নেস্টেরও কোনো উপায় ছিল না। এরপর সে একটি নিলাম ঘরে আসে, যেখানে পুরনো রোবটকে রিপেয়ার করে বিক্রি করা হয়। নেস্টও এমন একটা রোবটকে কিনতে এসেছিল, যেন সে সামনে থেকে ডেলিভারির কাজগুলো করতে পারে। এখানে নিলামের মধ্যে ফ্লেম নামের এক ছেলে রোবটের জন্য বিড করতে আসে, কিন্তু শেষ পর্যন্ত নেস্ট সেই রোবটটা পেয়ে যায়, যেটাতে নেস্ট আর জেরোম অনেক খুশি ছিল যে যাক, কোনো কাজের জন্য একটা জিনিস হাতে এসেছে। এরপর তারা হসপিটালে আসে, যেখানে ক্যাথরিন থাকে, যে কিনা কিছু সময় আগে একটা দুর্ঘটনার শিকার হয়েছিল, যার কারণে সে হাঁটতে পারছিল না। তাই হসপিটালে ওয়্যারের সাহায্যে ক্যাথরিনকে রাখা হয়েছে। ওয়্যার মানে যেগুলো ক্যাথরিনকে হাঁটতে সাহায্য করে। এখন যেহেতু নেস্টারের কাছে তো টাকা নেই যে সে ওয়্যার টেকনোলজি ঘরে নিয়ে আসে, তাই সে এবং তার পরিবারের সবাই ক্যাথরিনকে হসপিটালে দেখতে আসে। এখন হসপিটাল থেকে বের হয়ে নেস্টের সাথে দেখা হয় রবি নামের এক ছেলের, যে নেস্টের ভালো বন্ধু ছিল। রবির থাকার কোনো ঘর ছিল না, সাথে সে মানসিকভাবে দুর্বল। তাই নেস্ট তার কাছে যতটুকু পানি ছিল সে রবি আর তার পরিবারকে সেগুলো দিয়ে দেয়। কারণ যদিও তার কাছে পানির অনেক অভাব ছিল, কিন্তু তার মন অনেক বড় ছিল। এখন নেস্ট সেখান থেকে যখনই ঘরে ফিরে আসে, তখন তার কাছে ফ্ল্যাম পৌঁছায় আর বলে, তোমার রোবটটা আমাকে একটু দাও, আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। তবে নেস্ট জানতো ফ্ল্যাম একটা বদমাস ছেলে, সে রোবট ফিরিয়ে দেওয়ার সময় অনেক নাটক করবে। তাই নেস্ট রোবট দিতে সব মানা করে দেয়। সাথে এখানে বলে দেই, ফ্লেমের সাথে নেস্টের মেয়ে ম্যারির চক্কর চলছে। নেস্ট অনেকবার ম্যারিকে বোঝায় যে সে ভালো ছেলে নয়, তার কাছ থেকে দূরে থাকো, কিন্তু সে মানতো না।
এর পরের দিন নেস্ট আরেকটি জায়গায় গর্ত খুঁজছিল, যেন সে সেখান থেকে পানি পায়। কিন্তু বড় মেশিনের পাইপলাইনের কারণে আশেপাশের সব এলাকা শুকিয়ে রয়েছে, তাই নেস্ট এখানেও নিরাশ হয়। নেস্ট গর্ত খোঁড়ার সময় সে জেরোমের সাথে কথা বলছিল। সে বলে, আমি যখন শহরে গিয়েছিলাম তখন সেখানে আমি একটা মেয়েকে দেখেছিলাম, যার চুল তো ছোট ছিল, কিন্তু সে দেখতে খুব সুন্দর ছিল। জানি এমন অবস্থায় আমরা আর কতদিন বেঁচে থাকতে পারবো, তাই আমাদের কাছে যত সময় আছে সেগুলোকে আমাদের ভালোভাবে কাটানো উচিত। আর এভাবে নেস্ট আর তার ছেলে কথাবার্তা বলে ভালোভাবে সময় কাটায়। এরপর নেস্ট যখনই ঘরে আসে তখন মেরি বলে, আমার টাকা চাই বাবা, আমি ফ্লেমের সাথে যাচ্ছি, আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে। নেস্ট বলে, দম বন্ধ হয়ে যাচ্ছে মানে? আমি ছোটকাল থেকে তোমাকে লালন পালন করেছি, তোমাকে সব দেওয়ার চেষ্টা করেছি, তবুও তুমি এমন কথা বলছো। কিন্তু মেরি তো উপর থেকে জবাব দেয়। সে বলে, আমরা এখানে বাস করছি না, বরং সারভাইভ করছি। আমি এমন একটা জীবন চাই না। নেস্টের লাগ বোঝানোর পরেও যখন মেরি মানে না, তখন নেস্ট মেরিকে একটি রুমে বন্ধ করে জানলাতে পেরেক মেরে দেয়, যেন সে ফ্লেমের সাথে দেখা করতে না পারে। যার পরে নেস্ট যখনই সাপ্লাই দেওয়ার জন্য শহরে যাচ্ছিল তখনই সে জানতে পারে তাদের গ্যারেজ থেকে রোবট গায়েব। এটা দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। সে টেনশন করতে থাকে। সে বুঝতে পারে এই কাজটা ফ্লেম ছাড়া আর কেউ করতে পারে না। তাই সে সেখান থেকে দ্রুত ওয়াটারম্যানের কাছে আসে, যেন তাদের জিজ্ঞাসা করতে পারে। কিন্তু সে এখানে আসতেই ম্যাক্স আর বাকি ওয়াটারম্যানরা মিলে তার উপর আক্রমণ করে দেয়, আর সবাই মিলে তাকে মারধর করতে থাকে। তাদের কথা অনুযায়ী, তুমি আমাদের সাপ্লাই চুরি করেছো, যেটা আমাদের কষ্ট অর্জিত ছিল, সেটা হয়তো তুমি অন্য কোথাও বিক্রি করে দিয়েছো। নেস্ট বুঝতে পারে অবশ্যই ফ্লেম নেস্টের বদলে সাপ্লাই নিয়ে নিয়েছে, আর সেটা ওয়াটারম্যানদের দেওয়ার বদলে চুরি করে অন্য কোথাও নিয়ে গিয়েছে। তাই নেস্ট কোনো রকমে ওয়াটারম্যানদের থেকে নিজেকে ছাড়িয়ে ফ্লেমকে খুঁজতে থাকে, আর বেশ কিছুক্ষণ খোঁজার পর সে ফ্লেমকে পেয়ে যায় এবং নেস্টের সন্দেহ সঠিক ছিল। ফ্লেম ওই সাপ্লাই চুরি করেছে, আর সেটা সে আরামে খাচ্ছিল। তাই নেস্ট ফ্লেমকে বন্দুক বের করে ভয় দেখায় এবং সাপ্লাইম্যানদের কাছে তাই নেস্ট ফ্লেমকে বন্দুক বের